তো গাইস এই মুহূর্তে আমরা রাস্তায় আছি, তার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো গাইস এই মুহূর্তে পৌঁছে গেছি আমার রেস্টরুমের মধ্যে। তো গাড়ি পার্কিং করে নিচ্ছি এই মুহূর্তে আমরা। খুলে দিনছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিন্দাস ব্লগ। তো আমরা আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস এই মুহূর্তে আমরা রাস্তার মধ্যে আছি। তো এই দামোদর মাসে আমাদের কীর্তন হয়, সেই কীর্তনের মধ্যে যাচ্ছি কীর্তন করতে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর গাইস বলে দিই যে আমার চ্যানেলে যে নতুন আছেন সে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন আর পাশে থাকবেন। তো চলুন পৌঁছে গিয়ে দেখাচ্ছি। তো গাইস এই মুহূর্তে পৌঁছে গেছি আমডিয়ার মোড় পার হব, তারপরে পড়বে তোমার আমডিয়া বলকুন্ডা গ্রামে কীর্তন আছে। তো ওইখানে দামোদর মাস পালন হয়। তো এবছরও আমরা আগের বছর মতন চললাম কীর্তন করতে। তো চলুন আপনাদেরকে কীর্তনের দর্শন করা যাক। আমরা প্রতি বছর দামোদর মাসে কীর্তন করি, আমরা প্রতি বছরের মতো এইবারও যাচ্ছি কীর্তন করতে। তো আপনাদেরকে দেখাবার ছিল যে ওইখানে কীর্তন কেমন হয়। তো চলুন আপনারাও কীর্তনে দর্শন করুন আর আপনারা পাশে থাকবেন। চলুন নাম ভজন কীর্তনে যে দেখাচ্ছি আপনাদেরকে। গাইস আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই মুহূর্তে পার হচ্ছে আমডিয়া ব্রিজ, পুলটা পার হলাম। তো আর 1 কিলোমিটার রাস্তা আছে। তো চলুন আপনাদেরকে আপনারাও দর্শন করুন, রাস্তা আনন্দ নেন। এই মুহূর্তে কোয়ার্টার পৌঁছে গেছি, আমডিয়া কোয়ার্টার পার হলাম এই মুহূর্তে। তো গাইস এই মুহূর্তে আমরা আমডিয়া পৌঁছে গেলাম। প্রচণ্ড রোদ দিচ্ছে, রোদের মধ্যে যাচ্ছি। আমডিয়া কোয়ার্টারের মধ্যে গাড়ি জাম লেগেছিল, তাই একটু লেট হলে যেতে। এই মুহূর্তে আমডিয়ার মধ্যে পৌঁছে গেলাম। তো একটু দাঁড়ালাম, ফ্রেন্ডের আমডিয়াতে বাড়ি। তো ওখানে শ্রীখোলটা নিতে হবে। তারপর আমরা গিয়ে আপনাদেরকে আমডিয়া পার হয়ে আমডিয়া মোহনপুর কলিয়ারি পার হয়ে তারপর আপনাদেরকে কিছু দূর গিয়ে বিশ্রামবুড়ি মন্দিরে পার হয়ে যাব। বিশ্রামবুড়ি মন্দিরে দর্শন করাচ্ছি আপনাদেরকে। আপনারা দূরে দেখছেন ওটা মোহনপুর কলিয়ারি, এটা বজরংবলী শিব মন্দির রয়েছে সামনে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। গাইজ আপনারা মোহন কলিয়ারি দেখুন কিরকম খাদান, দর্শন করুন। মোহনপুর কলিয়ারি পার হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা খুবই খারাপ। মোহনপুর কলিয়ারে অনেক বড় খাদান রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দূর থেকে খুব সুন্দর লাগছে গাইস। দেখুন মোহনপুর কলিয়ারি আপনারা দর্শন করুন। প্রচুর ভালো লাগে দেখতে পাচ্ছেন, রাস্তা খুব খারাপ গাইস। গাইস আমার ফ্রেন্ডের জল তেষ্টা পেয়েছি। তো দেখতে পাচ্ছেন দূরে দূরে কোনো দোকানদানি নেই, এখানে প্রচণ্ড ফাঁকা রয়েছে। যে আমার ফ্রেন্ডকে একটু ওয়াটার বোতল একটা কিনে দিই। এর মধ্যে অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পাওয়া গেল। অনেকক্ষণ ধরে কোনো গাড়ি পার হয়নি, কিছু নেই। আমরা ভাবলাম যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে নাকি, অনেকদিন পর এসছে রাস্তাটায়। আমরা লালগঞ্জ হয়ে যেতাম, তো ভাবলাম যে রাস্তাটা চালু আছে কিনা, তো সন্দেহ হচ্ছিল। তো ফাইনালি লাস্টে একটা গাড়ি যাচ্ছে বোলেরো, তো ওই গাড়ির পেছনে পেছনে যাচ্ছি আমরা। রাস্তা ঠিকই আছে মনে হয়। তো গাইস আর কিছু দূর গিয়ে বিশ্রামবুড়ি মন্দির পার হবো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, তো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মোহনপুর কলিয়ারি কত বড়, পার হচ্ছে তো হচ্ছে, এখনো শেষ হয়নি, শেষ হবার নাম নেই।
বিশ্রামপুরী মন্দিরের রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, আগে রাস্তার চেয়ে। ওই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বলকুন্ডা গ্রাম, আর পাশে রয়েছে পরতপুর। এই পুলটা পার হওয়ার পর আমরা পৌঁছি বিশ্রামপুরী মন্দির। এরিয়াটা পড়ছে সালানপুর এরিয়ার মধ্যে। এখানে 4-5 খাদান আছে। আর দেখতে পাচ্ছেন গাইস কত বড় হামডিয়া কলিয়ারি, এটা সালানপুর এরিয়ার মধ্যে পড়ছে, অনেক বড় খাদান। আপনারা চারিপাশ দেখছেন গাইস, খুব সুন্দর লাগছে দেখতে। চারিপাশ সবুজে সবুজ, ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে। আমার ফ্রেন্ডের অনেক ভালো লাগছে। এরপর আর কিছু দূরের মধ্যে রয়েছে সামডি গ্রাম। পাহাড় ঘোড়া গ্রাম পার হওয়ার পরে পৌঁছে যাব সামডি গ্রাম। আপনারা কলিয়ারি দর্শন নেন গাইস, চারপাশ মধ্যে আপনারা আনন্দ গ্রহণ করুন। রাধে রাধে গাইস। বিশ্রামপুরী মন্দিরের কাছাকাছি হয়ে গেছি, চলুন। বিশ্রামপুরী মন্দিরও অনেক কীর্তন হয় এবং এখানে মেলা প্রয়োজন দেখতে পাচ্ছেন সামনে, ওটা বিশ্রামপুরী মন্দির। এখানেও কীর্তন হয়। এখানে কিছুদিন আগে মেলা পড়েছিল এবং এক মাসের যজ্ঞের আয়োজন হয়েছিল। প্রচণ্ড লোক ছিল, এখানে ভিড় হয়েছিল, অনেক ভক্তগণ উপস্থিত ছিলেন এখানে। একটু ভালো রাস্তা ছিল, আবার বিশ্রামপুরি পার হওয়ার পর আবার রাস্তার কোনোটি অনেক খারাপ রাস্তা গাইস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাইস, এই মাঠটা পার হওয়ার পর পাহাড়গড়া গ্রাম ঢুকে যাব। পাহাড়গড়া গ্রামও সামনেই অনেক মাটি ফেলে দিয়েছি, মনে হয় এটা খাদান হবে। ওই যে দূরে দেখছেন ও গ্রামটার নাম হচ্ছে পাহাড়গড়া। পাহাড়গড়ার সামনে একটা মন্দির রয়েছে, বজরংবলী মন্দির। জয় শ্রীরাম। রাস্তাটা একটু ঠিকই রয়েছে, যাতায়াত করতে ভালো হচ্ছে। আর সামনে রয়েছে ওটা স্কুল প্রাইমারি। পাহাড় ঘোড়া পার হওয়ার পরে আমরা পৌঁছে যাচ্ছি সামডি গ্রাম। এই চারিপাশে আগে ঘর দুয়ার কিছু ছিল না, এখন নতুন 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 ঘর বাড়ি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, আগে ফাঁকা ছিল মাঠ।